হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আর নতুন বছরে যে কেউ আমাকে শুভেচ্ছা দিবেন না, কারণ আমি এটাকে নতুন বছর মনে করি না। আমাদের মুসলিমদের নতুন বছর শুরু হয় মুহররম থেকে। ঠিক আছে? তো কেউ যদি উইশ করতে চান তাহলে আমাকে মুহররমই উইশ করবেন, ঠিক আছে? তো আজকে কিন্তু আমরা একটা সিএস ম্যাচ খেলতে চেয়েছিলাম, কিন্তু সিএস এর মাঝখানে কিন্তু আমাদের কারেন্ট চলে যায়, তার জন্য আমরা একটা বিয়ার খেলেছি। তারপর আমরা কিন্তু এসে পড়ি প্লেনে, আর প্লেনে আসার পরে কিন্তু আমরা এখানে নেমে যাব। আর নেমে যে আস্তে কয়টা কিল করতে পারি সেটা তো চাই না, কিন্তু কিল করার মোটামুটি চেষ্টা করবো। আর ম্যাচটা কিন্তু ভিক্টোরি আনার চেষ্টা করবো, কারণ আগের ম্যাচ কিন্তু আমরা ভিক্টোরি আনতে পারি নাই। ঠিক আছে, একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট হয় গাইস। আপনারা অনেকজনে ভিডিও দেখেন, বাট কোনো রকম আমাকে রেসপন্স দেন না, লাইক করেন না, শেয়ার করেন না ভাই, তার জন্য ভালো লাগে না। ঠিক আছে, যারা যা ভিডিও দেখবেন সবাই কিন্তু সাবস্ক্রাইবও করে দিবেন। তো প্রথমে কিন্তু এখানে নামার পরে দেখেন সামনে যায় কী হয়। সামনে কিন্তু এনিমিদের অনেক ফুটস্টেপস আসতেছিল, বাট আমি সামনে যাই কিন্তু এনিমি দেখি না। ঠিক আছে, একটা চান্দু কিন্তু আমার আশেপাশে আছে, যেহেতু আর পায়ের ফুটস্টেপ আসতেছে, আমি কিন্তু ওকে দেখেও ফেলেছি। তো ওকে হালকা পাতলা একটা ড্যামেজ দিয়ে দিই, আর ও কিন্তু স্লিপ কেটে নেয়। দেন আমি কিন্তু ওকে আবার একটু ড্যামেজ দেওয়ার দিতে চেষ্টা করি সামনাসামনি, কিন্তু আরেকবার ড্যামেজ দিই। ভাই ওরা কী পরিমাণ ড্যামেজটা দিয়েছে, তারপরে ভাই আমাকে মেরে দিয়েছে, এটা কোনো কথা নাকি? এরকম হলে কিভাবে চলে দেখেন, ডাইরেক্ট বলে হেডশট মারছে আর আমার গুলি বলে লাগেই নাই, এটা কোনো কথা? আর তারপরে কিন্তু আমরা আবার রিভাইভ পেয়ে যাই, আর রিভাইভ পেয়ে আমরা কোন জায়গায় নামা যায় সেটা দেখি। নামার পরে লুট টুট করে কিন্তু এখানে একটা এনিমির ফুস্টেপ পেয়ে যাই, আর এখানে কিন্তু আমরা একটা এনিমিও পেয়ে যাই। ঠিক আছে, তো এনিমিটাকে আমরা মারার চেষ্টা করবো, দেখি এনিমিটাকে মারতে পারি দেখি। প্রথমবার কিন্তু নামার সাথে সাথে আমরা মার খেয়ে গেছি। দেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় রিভাইভ, দেখি দ্বিতীয় রিভাইভে কিছু করতে পারি কিনা। তো এখানে কিন্তু ডাইরেক্ট আমি ফিনিশ করে দিলাম আমাকে। ঠিক আছে, যেহেতু আমি সোলো ম্যাচ খেলতেছিলাম তার জন্য কিন্তু ডাইরেক্ট ফিনিশ হয়ে যায়, আর এর সাথে কিন্তু আমাদের এক কিল হয়ে যায়। তো আমি একটু সামনে আসার পরে কিন্তু এখানে আমার পিছন থেকে একটা এনিমি মারা শুরু করে, আর দেন আমি কিন্তু ওকে M41-এর পুরো ঝাঁতা দিয়ে দিই, আর ঝাঁতা দিয়ে কিন্তু ওকে ফিনিশ করে দিই। ঠিক আছে, এর সাথে সাথে কিন্তু হয়ে গেলো 2 কিল। আর যাওয়া যাক 3 কিলের দিক। আমি কিন্তু এখানে অনেক খোঁজাখুঁজি করার পরে কোনো এনিমি পাইনি, তার জন্য এখানে আসার পরে কিন্তু একটা এনিমি পেয়েছি। ঠিক আছে, তো আমরা এই এনিমিটাকে মারবো, আর মারার সাথে সাথে আমাদের 3 কিল হয়ে যাবে। তো দেখি এই এনিমিটাকে মারতে পারি কিনা আমরা। তো চাঁদু কিন্তু মনে হয় 2 তলায় নাকি নিচে, বুঝতেছি না আমি, আমার কাছে কনফিউজ মনে হচ্ছে। ঠিক আছে, তো মনে হচ্ছে তো 2 তলায় আসছে চান্দু। তো আমার কিন্তু প্রথমে 2 তলায় যাইতে হবে। তো আমরা নিচে নেমে যাবো এখনই, ডাইরেক্ট কিন্তু 2 তলায় এসে পড়েছি। আর 2 তলায় আসার সাথে সাথে কিন্তু আমি চান্দুকেও পেয়ে গেছি, আর চান্দুকে কিন্তু হালকা পাতলা একটা ড্যামেজ। আর চান্দু কিন্তু ক্যারেক্টার স্কিল ইউজ করে দিচ্ছে আমার উপরে। চান্দুর কত বড় সাহস! চান্দুকে কিন্তু আমরা ডাইরেক্ট ফিনিশই করবো এবার, কোনো থামাথামি নেই। ঠিক আছে, আর চান্দুকে কিন্তু আমরা লাস্ট পর্যন্ত মেরেই দিই। আর চান্দু কিন্তু আমাদের হেলথের অবস্থা পুরোই খারাপ বানিয়ে দিয়েছিল ভাই, কি মারছে ভাই, এটা কোনো কথা নাকি? তো চলেন তারপরে কিলের দিকে যাওয়া যাক, এরপরে কি আমরা কিল করতে পারছি নাকি আমাদের ম্যাচ শেষ হয়ে গেছে সেটা দেখা যাক। আমরা কিন্তু এসে পড়ি লাস্ট জুনে, আর লাস্ট জুনে আসার পরে কিন্তু এখানে আরেকটা এনিমির ফুস্টেপ পেয়ে যাই। তো এই এনিমিটাকে আমরা মারার চেষ্টা করবো। এই এনিমিটা কিন্তু এই ম্যাচের ভিতরে একবার আমাদেরকে মেরেছে। ঠিক আছে, তো তার জন্য ওকে মারার চেষ্টা করবো, একে দিয়ে কিন্তু আমি আর ওপি লেভেলে মেরে দিই। তারপরে দেখেন একটা চমৎকার কাজ হবে আমার সাথে। ঠিক আছে, উপরে কিন্তু একটা এনিমি আছে, আর আমাকে কিন্তু হেডশট লাগাই দিচ্ছে, আর এর সাথে কিন্তু আমাদের ম্যাচটা শেষ হয়ে যায়। ঠিক আছে, মানে হঠাৎ করে কোন জায়গা থেকে এসে কোন জায়গায় বসাই দিল আমি কিছুই বুঝলাম না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো যারা যারা ভিডিওটা দেখে মজা পাবেন তারা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আল্লাহ হাফেজ গাইস।